Can you believe that? আমি 15 শতকের ইট ধরে আছি। Oh my god! আমার অবস্থা এখন চরম খারাপ। Look at me, I'm dancing. কি ভালো লাগছে গোবরের গ্রান। গোবরের গ্রান খুব ভালো লাগে। I don't know why. Welcome to Summer's Castle Munia and family. কিন্তু ভেঙে গেছে আর নাই, সেগুলো ভেঙে এই যে এখন এই যে নিচে ইটগুলো পড়ে আছে। আচ্ছা তুমি তো আমাকে ভালো করে বলতে, তুমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, তুমি আমাকে একটু বলো এই ব্রিকটা নিয়ে একটু। Put our pictures on the shelf, swore I'm over you, oh well, it's not that easy. ক্যাসেলে যে উঠেছে তার জন্য অ্যালার্ম বাজছে। খুব দূরে, শহর থেকে দূরে, কোলাহল থেকে দূরে, নিরিবিলি, নিজের মতো করে, নিজেদের মতো করে। তুমি আমি যে হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন যাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে লুটন শহরে। লুটন লন্ডন থেকে খুব বেশিটা দূরে না, ওটা হচ্ছে কতক্ষণ আপনি কতক্ষণ জার্নি? 1 ঘন্টা 1 ঘন্টা 8 মিনিটের মতো। আমাকে গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 8 মিনিটের মতো জার্নি। আমরা এখন যেখানে যাচ্ছি এটা একটা পুরনো, সে 15 শতাব্দীর একটা ক্যাসেল, যে ক্যাসেলটা প্রথম ইংল্যান্ডের ইটের তৈরি একটা ক্যাসেল, যেটা কিনা প্রথম ব্রিক ক্যাসেল। এটা ওয়ান অফ দেম দ্য ব্রিক ক্যাসেল। সো আমি খুব এক্সাইটেড যে খুব একটা মানে সেই আমলের ব্রিক ক্যাসেল, আমি এখনো সেই 15 শতাব্দীর ব্রিক ক্যাসেল দেখতে যাচ্ছি। Isn't it sound so cool, না? সো এখনো সেগুলো দাঁড়িয়ে আছে ঠায়, কিন্তু গত 2007-8 দিকে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল বিকজ সেফটি রিজনের জন্য। সেটা আবার রিওপেন করা হয়েছে। আমরা জানি না ভিতরে ঢুকতে পারবো কিনা, বিকজ অলরেডি ইটস টু লেট। সো অ্যাটলিস্ট আমি ওই ক্যাসেলটা দেখবো, সেই ইটগুলো ধরে দেখবো, তাতেই আমি মানে অদ্ভুত রকমের একটা শিহরতা অনুভব করছি। 15 শতকের ইট ধরতে যাচ্ছি। কি সুন্দর না রাস্তাটা, আমার দুপাশে পুরা মানে গাছপালা, সবুজ, আর তার মাঝখান দিক দিয়ে আমাদের যাওয়া। আমার এই রাস্তাগুলো দেখলে না মনে হয় একটু হেঁটে বেড়াই। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। মতো আমার এই পাশে, তাই না? সমিল না, এটা হচ্ছে ফার্ম। যেতে যেতে একটা খুব সুন্দর ফার্ম দেখলাম। মানে একটা ফার্ম দেখার পর আমার মনে হলো আমি একটু আপনাদেরকে একটু ফার্মের ছোটো তুলি দেখাই আর কি। আর এখানে যাচ্ছি পুরা মানে গরুর গোবরের গন্ধ পাচ্ছি, নাকে আসছে আমার। অফকোর্স ফার্ম যেহেতু সামনে আছে, গোবরের গন্ধ তো পাবোই। কান্ট্রি সাইডগুলো আমার এত ভালো লাগে আর এত সুন্দর, মানে মানে বলে না ঝকঝকে ছবির মতো, সেরকম আর কি। খড়টার রাখা ট্রাক্টর, একদম একটা গ্রামীণ লুক। এই জন্য আমার কান্ট্রি সাইডগুলো এত ভালো লাগে। সুন্দর না? কি বিশাল বড় ট্রাক্টর। আমি আর ভিতরে না যাই, কারণ এটা একটা প্রাইভেট প্রপার্টি। জাস্ট দেখে আমার মনে হলো আপনাদেরকে একটু দেখাই। সো যেটা বলছিলাম, যেহেতু এটা প্রাইভেট ফার্ম, সো ওখানে আসলে আমার আসলে বেশিক্ষণ থাকাটা, অনুমতি ছাড়া থাকাটা উচিত না। তো বের হয়ে আসলাম শুধুমাত্র একটু দেখানোর জন্য আপনাদেরকে, যে কান্ট্রি সাইডে যে ফার্মগুলো থাকে সেগুলো দেখতে কেমন। কি ভালো লাগছে গোবরের গ্রান। আমার কেন জানি গোবরের গ্রান খুব ভালো লাগে, আই ডোন্ট নো ওয়াই। পুরা মেঠো পথ, তাই না? সো আমি চলে যাই, কারণ এখনও অনেক দূর যেতে হবে মনে হয় আমাদের। আর কতক্ষণে জানি বাকি রাখবি? 10 minutes টু গো। দেখা হবে সেই একটু পরে সেই প্রাচীন 15 শতকের ক্যাসেলে। লেটস গো। ও কি সুন্দর! সেই দেখো লুক, মানে সেই পুরনো যে একটা, যেমন সেই একটা টানেল, কত পুরনো যে টানেলটা, আল্লাহ জানের বয়স কত। রাস্তার ধারে কি সুন্দর সুন্দর বাড়ি না। আমরা সেই গত 2-1 বছর আগে গিয়েছিলাম এরকম রাস্তা ধারে, লেক ডিস্ট্রিক্ট বা পিক ডিস্ট্রিক্টে। আমার এই রাস্তাগুলো এত ভালো লাগে, এত ন্যারো রাস্তা, একটা গাড়ি, আবার এখানে 2টা গাড়ি কিন্তু পাস হয়, তাই না? সামনে কিন্তু যে দেখেন এই যে এই পাশে একটা জায়গা রাখা আছে, আপনি একটু স্লো করো। এখানে
এখানে একটু জায়গা রেখে দেয়, যে আরেকটা যদি গাড়ি ওপাশ থেকে আসে তারা যেন সাইড করে রাখতে পারে, যখন আরেকটা জানি গাড়ি পাস করতে পারে। হ্যাঁ, এখানেও যে দেখেন একটু জায়গা রেখে দেওয়া আছে, এখানে আসলে গাড়ি রেখে যেন আরেকটা গাড়ি পাস করতে পারে। তো সামনে এরকম একটা দেখা যাচ্ছে। রাতের বেলা আসলে ভীষণ ভয়ঙ্কর, কারণ হচ্ছে কোনো দেখতেই পাচ্ছেন কোনো স্ট্রিট লাইট নাই, আশেপাশে একদম মানে মাঠ, ধুধু মাঠ, শুধু গাছ, বন, জঙ্গল। তো চিন্তা করেন এরকম একটা রাস্তায় যখন আপনি মধ্যরাতে যাবেন, আমাদের এরকম প্রায় হয় যে মধ্যরাতে আসি, আমি তখন একদম মানে যত সুরা আমি এই জীবনে শিখেছি সব বলতে বলতে যাই, কারণ আমার এত ভয় লাগে, মানে কি বলবো, মানে ঘুটঘুটে অন্ধকার, চারপাশে ঘন বন জঙ্গলের, ও দেখো বন জঙ্গলের মধ্যে দিয়ে যাই, মানে সে এক অন্যরকম একটা ভৌতিক অনুভূতি হয়। ও ইয়ে, এই যে সামারিস ক্যাসেল, রাইট? সামারিস ক্যাসেল। পুরা মেট্রোপল, বড় কালো মেঘের ঘনঘটা। ওই যে বলে না যে ইংল্যান্ডের ওয়েদারের কোনো ভরসা নাই, আসলেই তাই। লুক এট দ্য রোড রাব্বে, পুরাই একদম গ্রাম বাংলার রোড না? ও মাই গড, পুরো রোলার কোস্টার তো। তার অবস্থা এখন চরম খারাপ। লুক এট মি, আই এম ড্যান্সিং। ইয়াল্লাহ, এরকম পথ রাস্তা কেন? বাপরে বাপ। কোথায় এয়ারপোর্ট? আচ্ছা, আমি না দেখছিলাম ছবিতে যে ওখান থেকে না লুটন এয়ারপোর্টটা দেখা যায় কাছে। চলে এসেছি আমরা 15 শতকের একটা ক্যাসেল দেখতে, খুব বেশি বড় না, খুব ছোট্ট একটা ক্যাসেল। ওয়েলকাম টু সামারিস ক্যাসেল, মুনিয়া এন্ড ফ্যামিলি। আমি এখন সামারিস ক্যাসেলে আছি। এক কথায় মুগ্ধ, আমি স্পিচলেস। এত সুন্দর, এত সুন্দর আমি ভাবিনি যে ছবিতে যেমন দেখেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর এই ক্যাসেলটা। আমার সত্যি আমার কেন বেশি ভালো লাগছে, কারণ আমার নানুর বাড়ি না ওল্ড টাউন, এবং আমার নানার বাড়ি হচ্ছে একটা জমিদার বাড়ি ছিল। আমার নানির বাড়ি দেখতে কিন্তু এমন ছিল, নানির বাড়ির স্মৃতিতে ফিরে গেছি। খুব সুন্দর। ক্যাসেলটা এখন আর সেরকম ভাবে নাই, দেখতে পাচ্ছেন একটা এনশিয়েন্ট মনুমেন্ট হিসাবে দাঁড়িয়ে আছে ঠায়। 생각했는데 추억이 잠시 널 떠올린 거야. Still believe fine. Hey, hey, yeah. I can't control. Hey, hey, yeah. I miss you, baby. Yeah, yeah. 너무 어려워. 항상 이별은 쉽지 않아. আমি 15 শতকের একটা ইটের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, এবং এখানে আমি এসে দেখেছি যে কিছু কিছু বিল্ডিং এর কিছু অবস্থার জায়গা খুবই খারাপ, ইট ভেঙে ভেঙে পড়ে আছে, যেখানে লক করে দেওয়া আছে অবশ্যই সেফটি রিজনের জন্য। এই যে ইটগুলো এখানে ভেঙে ভেঙে পড়ে আছে। ও লুক এট দ্যাট, এই গেটটা লক করা। তালা দিয়ে লক করা আছে কারণ এটা সেফ না। লুক, সেগুলো ভেঙে এই যে এখন এই যে নিচে ইটগুলো পড়ে আছে, তালা দিয়ে লক করে রেখেছে। কি করছো তোমরা? ছবি তুলি। That's nice.
হ্যাঁ, এটা ডোরস না। আর কেয়ারফুল, এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে কিন্তু ক্লাইম্বিং করা বা ইটে ওঠা কিন্তু একদম নিষিদ্ধ, কারণ যে কোনো সময় কিন্তু ইট খসে খসে পড়ে যেতে পারে, কারণ অলরেডি ওখানে কিন্তু দরজা লক করে দিচ্ছে, বিকজ অফ হচ্ছে সিঁড়ি কিন্তু ভেঙে নিচে পড়ে আছে ইটগুলো। সো এটা কিন্তু একদম বলা আছে যে কোনোভাবেই যেন এখানে ক্লাইম্ব না করে, যেন এখানে কেউ বেয়ে বেয়ে উপরে না ওঠে। হোয়াট ইজ দ্যাট? জেল? হাই, it's dirty, ময়না। নামিরা, কেমন লাগছে এত পুরনো একটা ক্যাসেল দেখে? Very adventurous. অ্যাডভেঞ্চারাস। আর কেমন লাগছে মন? তুমি জানো এটা কত বছর বয়সের পুরনো একটা বিল্ডিং? 600 years ago বিল্ডিং এটা। ইংল্যান্ডে আমি এই মুরগি দেখছি, মানে ইউজুয়ালি কিন্তু এরকম মুরগি টুরগি কিন্তু দেখা যায় না, দেখা যায় হর্স দেখা যায়, রিয়েলি কি কাউ দেখা যায় রাব্বি? মাঝে মাঝে, খুব কম, বাট মুরগি কিন্তু একদমই দেখা যায় না। সো বেসিক্যালি এই ক্যাসেলে যেটা আমি পরে দেখলাম, যেখানে প্রায় 24 রুম ছিল, আর এই রুমের মধ্যে বেসিক্যালি আপনারা দেখিয়েছি যেটা যে অনেকখানি ভেঙে চড়ে একাকার হয়ে গেছে। সো উপরতলা নিচতলা মিলেই হচ্ছে 24 রুম ছিল, তো যেটা এখন আসলে আর কিছুই নাই, জাস্ট একটা মানে ফিউ রুমস আছে কি? হ্যাঁ হ্যাঁ, চলো একটু দেখি আর কি সেটা উপরতলা নিচতলা বা কয়তলা ছিল আমি ঠিক এখানে লেখা নেই, বাট বলা হয়েছে যে 24 রুমস, কারণ যে সাইজটা দেখে মনে হয়েছে যে একটা ফ্লোরে 20 রুমস না, মনে হয় সবগুলো মিলেই হচ্ছে 24 রুম। অনেক মানুষের আনাগোনা ছিল, অনেক মানুষের সরগরম ছিল এই ক্যাসেলটা, যেটা একটা সময় না, মানে সময়ে মানুষকে না কোথায় নিয়ে যায়। এখানে লোকালি ওরকম কোনো ফ্যাসিলিটিস নাই, আর যাদের আমার মতো পুরনো জিনিস খুব পছন্দ তাদের জন্য এই সামারিস ক্যাসেল আমন্ত্রণ রইল। বলছিলাম যে আমার নানুর বাড়ির কথা আমার মনে পড়ে গেছে, কারণ আমার নানুর বাড়ি ওল্ড টাউনে, এবং আমার নানা আসলে একটা জমিদার বাড়ি কিনেছিলেন, তো সেই বাড়িটা এখন আর নাই, ভেঙে চুরে ওখানে একটা ফ্ল্যাট বানানো হয়ে গেছে, অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, কিন্তু বাড়িটার লুকটা একদম এরকম। তো আমার এসেই না আমার মনটা খুশি হয়ে গেছে, মনে হচ্ছে যে আমি আমার নানুর বাড়িতে চলে এসেছি। সো জমিদার বাড়ি আগের দিনের বাড়িগুলো দেখতে এরকম লাল ইটের হয়ে থাকে। সো একদম, আর আপনারা সবাই জানেন ইংলিশরা রাজত্ব করেছিল আমাদের বাংলাদেশে, তাদের কিছু কিছু সিম্বলও কিন্তু এখনও আছে বাংলাদেশে, স্পেশালি ওল্ড টাউনে যারা আপনারা থাকেন বা জানেন, তাহলে যারা স্পেশালি ওল্ড টাউনে আপনারা জানেন যে অনেক অনেক কিন্তু ইংলিশদের স্মৃতি বা স্তম্ভ, সে পুরনো বিল্ডিংগুলো কিন্তু এখনও আছে। ওয়েদারটা এত ভালো লাগছে, সব কিছু মিলে একটা অনন্য সুন্দর একটা সময় লাগছে আমার কাছে। খুব দূরে, শহর থেকে দূরে, কোলাহল থেকে দূরে, নিরিবিলি, নিজের মতো করে, নিজেদের মতো করে। হাই, হ্যালো, ইটস দ্য ফার্স্ট টাইম? It's a long drive. You came from North London. Wow. উনি একজন ক্যাসেল প্রেমী আমার মতো। Really, I need to climb. But you know what they said, we can't climb because it's really very fragile. But I'm a climber. You're a climber? Yeah. Oh wow. How many people watching? সিরিয়াসলি আমি ভেবেছিলাম কি এই অ্যালার্মটা ক্যাসেলের জন্য, ক্যাসেলে যে উঠেছে তার জন্য অ্যালার্ম বাজছে। ভালো হতে কি জানো, ব্রিকগুলো খুব ইন্টারেস্টিং। আচ্ছা তুমি তো আমাকে ভালো করে বলতে, তুমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, তুমি আমাকে একটু বলো এই ব্রিকটা নিয়ে একটু। না না, ব্রিকগুলো একটু ডিফারেন্ট শেপে, একটু ছোট, মানে রেগুলার যেরকম ইটগুলা সেরকম না। ও হ্যাঁ, তাই তো, নাইস একটা শেপ, মানে চকলেট শেপ, এবং মনে হয় যে ইট সাধারণত হাত দিয়ে বানানো হয়, তারপর এগুলো খুব নাইস একটা শেপ। হ্যাঁ আসলে তো খুব ছোট ছোটই, আমি যেটা ইন্টারেস্টিং, মানে আমরা যেটা দেখি না যে বাংলাদেশে বা সবখানে যেটা বড় বড় একটা সাইজের ইট, এটা কিন্তু সেই সাইজ না, তাই না? এটা একটু বেশি ছোট সাইজের ইট আর কি। অবশ্য ওখানে বলা ছিল রাব্বি, আমি পড়েছিলাম যে স্মল সাইজের ব্রিক দিয়ে তৈরি করা হয়েছিল এই ক্যাসেলটা। বিলিভ দ্যাট আমি 15 শতকের ইট ধরে আছি। ও মাই গড, আমার লিটারালি গুজবাম হচ্ছে যে আমি এত পুরনো একটা ক্যাসেল দেখছি, নিজের হাতে ধরে দেখছি, আর কি বলবো, ভয়ঙ্কর ভালো লাগছে। আই উইশ আপনাদেরও আমি সেদিন নিজের চোখে দেখাতে পারবেন, বা ডোন্ট ওয়ারি, আমার চোখে দেখছেন। সমেলি ফ্যামিলিরা অফ ডডলির এই ক্যাসেলে থাকতো, আর এই ক্যাসেলটা সবচেয়ে একটা এনশিয়েন্ট ক্যাসেল ব্যাডফোর্ডশায়ারের।
need to get some help, hoping you could save me, baby. Put our pictures on the shelf, swore I'm over you, oh well, it's not that easy. Waking up in this place all alone, staying up night and day on the phone. Can't help myself. I need me to be whole again. Thought you were the piece missing from last. আজকে আমি শেষ করছি আমার ব্লগটা এখানেই। আশা করি আমার এই ব্লগটি ছোট্ট এই ট্যুরটি আপনাদের ভালো লেগেছে। সামারেস ক্যাসেলটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই খুব শেয়ার করবেন, কারণ ইংল্যান্ডে এরকম ছোটোখাটো অনেক ঐতিহ্য আছে, নিদর্শন আছে, যেটা প্রাচীন আমলের অনেক সভ্যতাকে ধারণ করছে এখনও। তার মধ্যে এটা একটা, যেটা বলছিলাম যে ওয়ান অফ দ্য ব্রিক ক্যাসেল, এটা এরকম ক্যাসেল খুব সচরাচর নাই এখন আর। তো আমার থ্রুতে যদি আপনারা মনে করেন যে আপনাদের দেখা হয়েছে, ভালো লেগেছে, সো অবশ্যই আমার এই ব্লগটা শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষকে জানাবেন। আমন্ত্রণ রইল আপনাদেরও এই ক্যাসেলে দেখার জন্য, আমার থ্রুতে হোক বা আপনারা নিজেরা এসে হোক। সো গাইজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও আরেকটি কোনো নতুন ব্লগে, আরেকটি কোনো ট্রাভেলে নিয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাই। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।